বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সকলকে প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এই 13তম পর্ব শুরু করছি। যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলছি। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং ছবিগুলো দেখবেন, নামগুলো লক্ষ্য করে খেয়াল করবেন, কোন নামে কোন চেহারা কীভাবে কথা বলছি, কার বাসা কোথায়, কী পজিশনে আছে, লেখাপড়া কী, সব কিছু জেনে শুনে আমাকে জানাবেন। জানালে আমরা সেইভাবে আপনার প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। কোনো দিন কারোর সাথে জালিয়াতি বাটপারে সিটারি করি না। সরলভাবে আমরা ইনশাল্লাহ সঠিকভাবে কাজ করি। আমাদের অফিস সকাল 8টা থেকে রাত 11 পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে। আমাদের অফিস কোনো দিন বন্ধ হয় নাই, সারাক্ষণ অফিস খোলা থাকে আমাদের ইনশাল্লাহ। যে যখনই আসবেন ইনশাল্লাহ অফিস খোলা পাবেন। আমাদের এখানে আসলে ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করে যাবেন এবং 1 মাস থেকে 2 মাসের বেশি আমাদের কার্যক্রম বেশি সময় লাগে না। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। যদিও আমরা 1 বছরের মেয়াদ দিয়ে রাখি। 1 বছরের মেয়াদ দেওয়ার কারণ হলো যদি আপনাদের কোনো কারণবশত যদি আপনাদের বিলম্ব হয়ে যায় বা দেরি হয়ে যায়, যাতে আরেকবার সদস্য হইতে না হয়, এই জন্য আমরা 1 বছরের টাইম দিয়ে রাখি। অথচ আমরা 1 মাস বা 2 মাসের মধ্যে কাজ সমাধা করার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনারা আমাদের এখানে আসলে আশা করি তোরা সুন্দরভাবে মিলেই কাজ করতে পারবো ইনশাল্লাহ। কারণ আমরা এই পর্যন্ত যেভাবে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি, 64টা জেলায় সারা বাংলাদেশে যেভাবে কাজ করছি, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান থেকে আরম্ভ করে মিডিল ইস্ট থেকে আরম্ভ করে এমন কোনো দেশ নাই যে আমাদের মাধ্যমে বিয়ে হয় নাই। সারা পৃথিবীর মধ্যে যত বাঙালি আছেন, যে যেখানে আছেন না কেন, 130টা দেশের মধ্যে যে যেখানে থাকেন না কেন, বাঙালি আমাদের মধ্যে ইনশাল্লাহ বন্ধন মিডিয়ার মাধ্যমে বিয়ে সাথে হচ্ছে সারাক্ষণ। আপনারা লক্ষ্য করে দেখবেন বন্ধন মিডিয়া কেমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান 24 ঘন্টা খোলা রাখার চেষ্টা করি আমরা। আমাদের কোনো বন্ধর মধ্যে কোনো কারবার নাই, কোনো অফিস কোনো দিন তালা হয়নি, আমাদের তালা পড়ে নাই, সারাক্ষণ খোলা রাখি আমরা। কেউ আসলে ফিরে যাইতে হয় না আমাদের এখানে। যেই আসুক ইনশাল্লাহ অফিসে আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা সবসময় হয়ে থাকে ইনশাল্লাহ। আপনারা আসবেন আমার এখানে, রীতিমতো আসবেন, আইসা আগে দেখবেন আপনার সাথে, আপনার মেয়ের সাথে বা আপনার ছেলের সাথে সিবি আছে কিনা, ছেলেদের মেয়েদের কীরকম ছবি আসে, এগুলাকে যাচাই করবেন, তারপরে সদস্য হবেন। অনেকে বিকাশে টাকা চাইলে বিকাশে টাকা দিয়ে ফেলেন। যেমন আমরা অনেকেই আমাদের কাছে এসে বলে এই মিডিয়াতে টাকা দিছি, এই মিডিয়াতে টাকা দিছি, কোনো উত্তর নাই, কথা বলে না, অথচ অফিসে গিয়া পাই না। কাজে এইরকম আগে যাচাই না করে আপনারা কেন টাকা দিচ্ছেন? কোনো সময় এরকম ভুল করবেন না। যে যেখানে টাকা দেন আগে যাচাই করবেন, তারপরে টাকা দেওয়ার চেষ্টা করবেন। অযথায় কাউকে টাকা দিবেন না। আপনার টাকার কি কোনো মূল্য নাই? যে টাকাটা আপনার সাথে সাথে বিকাশে বললেই টাকাটা পাঠিয়ে দেন। এই যে আমাদের বন্ধন মিডিয়া যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, 2টা বিকাশ নাম্বার আছে আমাদের, 01711264159, আরেকটা হলো 01715811613। এই 2টা বিকাশ নাম্বার ব্যতীত আর কোনো বিকাশে টাকা দিবেন না। যদি টাকা দেন অযথায় টাকাটা দিবেন, কোনো কাজে আসবে না। এই টাকাটা বাজেয়াপ্ত হয়ে গেল। আপনাদের নিয়ম হইল সরাসরি মালিকের সাথে কথা বলবেন। যে মিডিয়ার মালিক, যে বন্ধন মিডিয়ার মালিক, তার সাথে সরাসরি ফোনে কথা বলবেন এবং তাকে জিজ্ঞাসা না করে টাকা পাঠাবেন না। তাকে জিজ্ঞাসা করবেন যে কোন বিকাশে দিব। অথচ আপনারা ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছেন যে বিকাশ নাম্বার, প্রত্যেকটা মধ্যে বিকাশ নাম্বার দেওয়া আছে, 2টা বিকাশ নাম্বার। ওই 2টা বিকাশে দিবেন। জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। এর ব্যতীত কোনো বিকাশে টাকা দিলে টাকাটাই আপনি বাজেয়াপ্ত হয়ে গেল, কোনো কাজে আসবেন না। ছবি কয়দিন আপনাকে দিবে, কিন্তু যদি আপনি রিসিপ্টটাই না কাটেন, আপনার কোনো ডকুমেন্ট নাই। রিসিপ্টটার জন্য রিসিপ্ট না নিয়ে যদি আপনি টাকা 5,000ও দেন, এই টাকাটাই আপনি মায়ের। কারণ একজন লোক আজকে আছে, কালকে থাকবে না, পরশু আছে, তরশু থাকবে না। কাজে এইভাবে কাউকে বিশ্বাস করে যদি মোবাইল নাম্বার দেয় আপনি টাকা দিবেন, আপনি টাকা কেন পাঠাবেন? শুধু একমাত্র মালিকের নাম্বারে টাকা পাঠাবেন, যে টাকাটা আপনি কাজে আসবে। সাথে সাথে আপনি রিসিপ্ট পাইতেছেন, রিসিপ্টটা পাবেন। যেটা রিসিপ্ট দিবে না, এইটা কোনো মূল্য নাই, এটা মূল্যহীন। কাজে এই ভুল কেউ করবেন না। আজকে আমাদের যে 13তম ভিডিও দিচ্ছি, সেখানে একটা মেয়ে ইংলিশ অনার্স পাস করেছেন। মেয়েরা নাজমুন নাহার, মেয়েরা নাম, জন্ম তারিখ 91-তে, উচ্চতা 5 ফিট 3। মেয়েটা BBA পাস করেছেন। টঙ্গী কলেজ গেটে তার বাসা, চাটখিলে তার বাড়ি। মেয়েটা নোয়াখালীর মেয়ে, ওইখানে তার 6 তলা বাড়ি রয়েছে। এখানে এরা 2 বোন 1 ভাই। মেয়েটা বিবাহ হয়েছিল, মেয়েটা ডিভোর্স হয়ে গেছেন।
তার কোনো ছেলে সন্তান নাই, কোনো কিছুই নাই, না হওয়ার এই সম্ভাবনা বেশি। মেয়েটা দেখতে যেমন সুন্দর সেরকম ভদ্রনম্র একটা মেয়ে, নামাজি ধার্মিক মেয়ে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা হলো 72-এ জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, বাসা হইলো টিকাটুলিতে বাসা, সিরাজগঞ্জের মেয়ে। টিকাটুলি মানে পুরান টাউনে তার বাসা, ইস্তেফার মোড়ে তার বাসা, ওইখানে তার টিকাটুলিতে তার নিজের বাড়ি, 6তলা বাড়ি। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, তার যেহেতু একটা 6তলা বাড়ি রয়েছে এখানে, এই যে টিকাটুলি মোড়ে তার 6তলা বাড়ি। মেয়ের বাবার কোনো ছেলে নাই, 2টা মাত্র মেয়ে। কেউ যদি তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 88-তে জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি হাইট, বিএ পাস করেছেন গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে তার বাড়ি, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে একজন শিক্ষক। উম্মে সালমা মেয়েটার নাম, নোয়াখালী বাড়ি। উম্মে সালমা মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন, সে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, সিনিয়র টিচার, তার বেতন সরকারি, সেই সরকারিভাবে জব করতেছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা অবশ্যই পছন্দ হবে। তারপরে মেয়েটা 96-তে জন্ম, রবিনা আক্তার মেয়েটার নাম। এই রবিনা আক্তার মেয়েটার যে বাবা মা দুজনেই মারা যায়, তাকে একটা ডুপ্লেক্স বাড়ি করে দেওয়া যায় উত্তরখানের মধ্যে। এই বাড়িটাতে সে একা বাস করেন। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, যদিও 96-তে জন্ম, দেখলে মনে করবেন তার বয়স 40-এর কাছে, আসলে বয়স কম। 96-তে জন্ম যে মেয়েটা, তার বয়সটা কত হইতে পারে, আসলে 27 থেকে 28 হইতে পারে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। এবং ডুপ্লেক্স একটা বাড়ি রয়েছে এখানে, বাড়ির সম্পূর্ণ মালিক আপনি হবেন। এখানে বসে তার বাসায় থেকে আপনি গরজামাই হিসাবে থাকবেন, এবং তার বাসায় সমস্ত তার দায়িত্ব নিয়ে আপনি চাকরি করেন বা ব্যবসা করেন। এই ডুপ্লেক্সের বাড়ির মালিক। আর যদি মনে করেন যে না, বাড়িটা ভেঙে আমি 10তলা করবো, এও করতে পারেন। আর যদি মনে করেন যে ডেভেলপ যে বাড়িটা করে নিব, তারপরে আপনি 10তলা বাড়ি করে এনে আপনি এখানে প্রায় 10টা ইউনিট, 10টা ফ্ল্যাট পাবেন। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুবর্ণ সুযোগ অনেক রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে, আমাদের এখানে জালিয়াতি পাবেন না, সিটারি পাবেন না। অনেকে ভয় পাচ্ছেন যে অফিসে গেলে যেন আবার কী দুর্ঘটনা হয়। আমাদের এখানে কোনো দুর্ঘটনার কারণ নাই। আপনিও আমার ভাই, আমিও আপনার ভাই। ভাই হিসাবে আমার অফিসে আসবেন, আমাকে অফিসে এসে সরাসরি দেখবেন, সরল মনে আসবেন। ইনশাল্লাহ আমরা সরল মনে মানুষ। আমরা এখানে কিন্তু জালিয়াতি সিটারি কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা অন্যদের মতন সিটারি বাটপারি করি না, মানুষকে আটকায় টাকা পয়সা নেই না। আমরা সরল মনে কাজ করি, কারণ আমরা জানি আল্লাহ কালকে দুনিয়াতে থাকবে না, তখন আমার দায়িত্বটা আমি বহন করতে হবে। সিটারি বাটপারি করলে আমারটা আমি ভুগতে হবে, আমারটা অন্য কেউ ভুগবে না, আমার ছেলে মেয়েরা ভুগবে না, আমারটা আমারই জব দিতে হবে আল্লাহর কাছে। কাজে আমরা সৎভাবে কাজ করার চেষ্টা করি। আসুন, আমাদের এখানে যোগাযোগ করুন এবং সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো BBA পাস করছেন, মেয়েটা পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, নাজিয়া আসিম জোহা মেয়েটার নাম, জন্ম তারিখ 92, উচ্চতা 5 ফিট 5, BBA পাস করেছেন, বাসা হলো সেক্টর 10 নম্বরে। যদি আফরিনের মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই যে 10 নম্বরে তার ফ্ল্যাট আছে 2টা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারেন। আসলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হইল মাসুমা খানম, মেয়েটা MBBA ডাক্তার, 89-তে জন্ম। মেয়েটা চিড়িয়াখানা মেডিকেল থেকে পাস করেছেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েরা 2টা বোন, মাত্র ভাই নাই। হাজার কোটি টাকার মালিক 2টা বোন। এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে, মেয়ে যেহেতু MBBA ডাক্তার, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারেন। সে আমাদের আত্মীয় লাগে। ছোটো মেয়েটা লন্ডনে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। ঢাকাতে তার 7-8টা প্লটের মালিক, আমাদের কুমিল্লাতে তার 7-8টা বাড়ি রয়েছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল তহমিনা খান, মেয়েটা IE পাস করেছেন, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, 87-তে জন্ম, মিরপুরে তার বাড়ি। যেমন দেখতে এমন লম্বা, এমন তার হাইট, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন, যদি তাকে কেউ পছন্দ করে থাকেন। তারপরে মেয়েটাও হ্যাপি খাতুন, মেয়েটার নাম হ্যাপি খাতুন। মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন, 83-তে জন্ম। মেয়েটা একজন টিচার। মেয়েটা দেখতে এমন সুন্দর। বরিশালের মেয়ে হইলে কি তার বাসা হইল ঢাকাতে, ঢাকার মধ্যে তার নিজস্ব বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই নীলভাই স্কুলকে যে পছন্দ করবেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হ্যাপি খাতুনকে পছন্দ করলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। হ্যাপি খাতুনের বাড়ি হলো, অরিজিনাল বাড়ি বরিশাল।
তার ঠিকানা হইল আমাদের উত্তরাতে এবং গুলশানে তার বাড়ি আছে। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। ব্যাংকে জব করেন এক্সিকিউটিভ অফিসার মেয়েটা, গুলশান 1 নম্বরে বাড়ি, গুলশান 1 নম্বরে বাড়ি। ফাহমিনা ইয়াসমিনকে যে পছন্দ করবেন সে একজন ব্র্যাক ব্যাংকের সিনিয়র অফিসার। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ব্যাংকের কন, সিনিয়র অফিসার কন, মাল্টিনেশনাল কোম্পানি কন, বিদেশি অফিস কন, যে কোনো দেশে করবেন, সব দেশের ছেলে মেয়ে আমাদের কাছে আছে। মেয়ের অভাব নাই, ছেলের অভাব নাই, লক্ষ লক্ষ ছেলে আমাদের কাছে। তারপরে মেয়েরা নীলফামারীর মেয়েরা, শহীদপুরে তার বাড়ি, 5/2, জন্ম তারিখ 83-তে। মেয়েটা হইল অবিবাহিত, মেয়েটা বন্ধা, মাস্টার্স পাস। অবিবাহিত হইলেও সে তার বাচ্চা হবে না, তার ডিক্লার দিয়েছেন ডাক্তার বলেছেন তার কোনো ছেলে সন্তান হবে না। মেয়েটার নাম হইল মৌসুমী মল্লিক। মৌসুমী মল্লিককে যে বিয়ে করবেন ইনশাল্লাহ, নীলফামারী মেয়েটাকে কেউ তার অর্থ সম্পদের কমতি নয়, শুধু তার ছেলে সন্তান হবে না। আপনার 2টা বা 3টা বাচ্চা তাহলে কোনো অসুবিধা নাই। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধুমিডিয়া নিবন্ধিত প্রতিষ্ঠানে আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা অবশ্যই পছন্দ হবে আপনাদের। তারপরে মেয়েটা হলো নাসরিন জাহান, 84-তে জন্ম, MBA করেছেন মেয়েটা। 84-তে জন্ম যে মেয়েটা হইল এই দিনাজপুরে, উত্তরবঙ্গের মেয়েরা অত্যন্ত ভদ্রনম্র থাকে। দিনাজপুরের মেয়েরা কারোর সাথে চালাকি বাটপারি চিটারি করে না। এরা শ্বশুর শাশুড়ির ভক্ত হয়, স্বামীর ভক্ত হয়, স্বামীকে নিয়েই সারা জীবন তারা বসবাস করার অভ্যাস আছে তাদের। তারা অন্যদিকে তাকায় না, ডাইন বাইরের দিকে তাকায় না, যাকে বিয়ে করবে তাকে নিয়েই ভবিষ্যৎবাণী তার থাকে। আসুন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আশা করি আমরা কেউ খালি হতে ফিরে যাবেন না। নাসরিন জাহানকে যদি কেউ পছন্দ করেন, দিনাজপুরের মেয়েকে যদি কেউ পছন্দ করে থাকেন, উত্তরবঙ্গের মেয়েকে যদি কেউ পছন্দ করে থাকেন, বন্ধুমিডিয়াতে এসে ইনশাল্লাহ যোগাযোগ করলে তাদের ঠিকানা পাবেন। উত্তরবঙ্গের মেয়েদেরকে সবাই জানেন, ওইখানে ওরা কোনো ফাঁকি চালাকি জানে না, বাটপারে জানে না, কোনো কিছু জানে না। সরল মনে তারা চলে। শ্বশুর শাশুড়ি, স্বামীর সেবা, এগুলোর জন্য তাদেরকে বলতে হয় না। এগুলা শিক্ষা তারা মার নিকট থেকে তারা শিক্ষা পেয়ে আসে। তারপরে মেয়েটা হইল জৈবন আক্তার, মেয়েটার নাম হইল যৌবন আক্তার। 83-তে জন্ম, 5/3/4 MA পাস করেছেন মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র। বাসা হইল খিলগাঁও চাঁদপুরের মেয়ে। খিলগাঁওতে তার বাড়ি, খিলগাঁও পুরান টাউনে তার বাড়ি। সে চাঁদপুরের মেয়ে, যেমন দেখতে এমন ভদ্র, এমন সুন্দর। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার কোনো ছেলে সন্তান নাই, আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল তাসমিনা নাসরিন। এই তাসমিনা নাসরিনের বাসা হইল আমাদের কাঁচাবাজার। বাবা হইলেন ওষুধের বিরাট ব্যবসা, তার পাইকারি দামে পাইকারি ব্যবসা করেছে। কাঁচাবাজারের স্থানীয় লোকাল ছেলেরা, এই মেয়ের বাবা ওইখানে লোকাল, তারা ওইখানে অরিজিনাল লোকাল লোক। এখানে তাদের 7-8টা বাড়ি রয়েছে এখানে। এরা 2 বোন 1 ভাই। ভাইটা আমি বিয়ে করেছি, আর ছেলেটা বিয়ার বাকি আছে, মেয়েটা বিয়ার বাকি আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা মেয়ে পছন্দ হবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো টাঙ্গাইলের মেয়ে, নাসরিন আক্তার মেয়েটার নাম। টাঙ্গাইল তার বাড়ি, MA পাস করেছেন মেয়েটা। এই নাসরিন আক্তারকে যে পছন্দ করবেন, 5/3/4 84-তে জন্ম, আপনার ছেলে সন্তান 2টা বা 3টা তাহলে তার অসুবিধা নাই। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধুমিডিয়া আমাদের যেই অফিসের ঠিকানা হলো উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাউন, মার্কসের প্লাজা পূর্বপাশে, মমতাজ মহল কমিউনিটি সেন্টার, পদ্মা ব্যাংকের উত্তর ডান পাশের প্রথম বাড়িতেই বন্ধুমিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সেখানে সাইনবোর্ড আছে, সব কিছু আছে। এবং আমাদের 16 নম্বর, আমাদের বাড়ির নাম্বার হলো 16, রোড নাম্বার হলো 7C, সেক্টর 9। এখানে যোগাযোগ করবেন। আমাদের এখানেই বিরত নিতে চাই। আমাদের বন্ধুমিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আসলে আশা করি কেউ খালি হতে ফিরে যাবেন না। আমাদের প্রতিষ্ঠান সবসময় খোলা পাবেন, যে যখনই আসবেন তখনই আমাদের অফিস খোলা পাবেন। অফিস কোনোদিন আমাদের বন্ধ হয় না। রাত্রে 10টায় আসেন, 11টা আসেন, বা দিনের বেলা আসেন, যখন আসবেন তখনই অফিস খোলা পাবেন। আমাদের মোবাইলে ঠিকানা বলা আছে, আপনার মোবাইলে ফোন দিবেন, ঠিকানা বলে দিবে, সব কিছু বলে দিবে। ইউটিউবে বলেন, ঠিকানা বলে দিবে। ফেসবুকের দিকে তাকাবেন, ঠিকানা বলে দিবে। আমাদের ঠিকানা সুন্দরভাবে লিখিত দেওয়া আছে ইনশাল্লাহ। ইউটিউবের মধ্যে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, আমাদের টিকটকে দেওয়া আছে। এবং মোবাইলের মধ্যে 8টা 9টা মোবাইল, আমাদের 9টা মোবাইলের মধ্যে প্রত্যেকটা মোবাইলেই
সুর দিবে বন্ধন মিডিয়া নিবন্ধিত প্রতিষ্ঠান, এত বছর অভিজ্ঞতা, এত হাজার ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি, সব দেওয়া আছে আমাদের এখানে, কোনো ভুল ভ্রান্তি নাই। এবং বাড়ি নাম্বার এত, রোড নাম্বার এত, সেক্টর এত, সব দেওয়া আছে এখানে, কিন্তু ভুলের কারণ নাই। আসলে আমাদের এখানে সুন্দরভাবে মেয়ে ছেলে দেখা দিয়ে করে কাজ করবেন ইনশাল্লাহ। এটি আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমি এখানে বিরত নিচ্ছি। বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আমি এখানে বিদায় নিলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।